আজকের ভিডিও মেজারমেন্ট টেপ সম্পর্কে। আপনি যদি গার্মেন্টস সেক্টরে কোয়ালিটি সেকশনে কাজ করতে চান, তবে আপনার অবশ্যই মেজারমেন্ট টেপ সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে। কেননা কোয়ালিটি সেকশনের কাজে প্রতিনিয়ত মেজারমেন্ট করতে হয়। কোয়ালিটি সেকশনে কাজ ছাড়াও যারা অন্য পেশায় কাজ করে, তারাও যদি মেজারমেন্ট সম্পর্কে জানতে চান, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য। প্রথমেই আমরা জানব মেজারমেন্ট টেপ কি বা এর বাংলা কি। মেজারমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে পরিমাপ করা এবং টেপ এর বাংলা অর্থ হচ্ছে ফিতা, অর্থাৎ মেজারমেন্ট টেপ এর অর্থ দাঁড়ায় পরিমাপ করার ফিতা। এখন আমরা যে ফিতাটি দেখছি সেটি হচ্ছে একটি মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপটিতে দু ধরনের দাগ কাটা আছে, এক পাশে ইঞ্চিতে এবং অপর পাশে সেন্টিমিটারে। একটি মেজারমেন্ট টেপে 60 ইঞ্চি এবং 150 সেন্টিমিটার থাকে। এখন আমরা মেজারমেন্ট টেপ এর ভিন্ন ভিন্ন এককে মান নির্ণয় শিখব। ইঞ্চিকে সুতায় গণনা করতে হলে কি করতে হবে? আমরা পাশে যে ছবিটি দেখছি এটি 1 ইঞ্চির বিভিন্ন ভাগের। আমরা জানি 1 ইঞ্চিতে 8 সুতা, 8 এর 1 ইঞ্চিতে 1 সুতা, 8 এর 2 ইঞ্চি 2 সুতা, 8 এর 3 ইঞ্চি 3 সুতা, 8 এর 4 ইঞ্চি 4 সুতা, 8 এর 5 ইঞ্চি 5 সুতা, 8 এর 6 ইঞ্চি 6 সুতা, 8 এর 7 ইঞ্চি 7 সুতা, 8 এর 8 বা 1 ইঞ্চি সমান 8 সুতা, 16 1 ইঞ্চি সমান হাফ সুতা, 16 3 ইঞ্চি সমান 1.5 সুতা, 16 5 ইঞ্চি সমান 2.5 সুতা, 16 7 ইঞ্চি সমান 3.5 সুতা, 16 9 ইঞ্চি সমান 4.5 সুতা, 16 11 ইঞ্চি সমান 5.5 সুতা, 16 13 ইঞ্চি সমান 6.5 সুতা, 16 15 ইঞ্চি সমান 7.5 সুতা। ষাট ইঞ্চিকে ফুট এ গণনা করতে হলে কি করতে হবে? আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফুট। 60 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করলে আমরা ফুট এর মান পেয়ে যাব। অর্থাৎ একটি মেজারমেন্ট টেপ ফুট হিসেবে গণনা করলে আমরা পাব 5 ফুট। 150 সেন্টিমিটারকে মিটারে গণনা করতে হলে কি করতে হবে? আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার। 150 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে আমরা মিটার এর মান পেয়ে যাব। অর্থাৎ একটি মেজারমেন্ট টেপ মিটার হিসেবে গণনা করলে পাওয়া যায় 1.5 মিটার। 150 সেন্টিমিটারকে মিলিমিটারে গণনা করতে হলে কি করতে হবে? আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 150 সেন্টিমিটারকে 10 দ্বারা গুণ করলে আমরা মিলিমিটারের মান পেয়ে যাব। অর্থাৎ একটি মেজারমেন্ট টেপ মিলিমিটার হিসেবে গণনা করলে পাওয়া যায় 1500 মিলিমিটার। 60 ইঞ্চিকে সুতায় গণনা করতে হলে কি করতে হবে? আমরা জানি 1 ইঞ্চিতে 8 সুতা। 60 ইঞ্চিকে 8 দ্বারা গুণ করলে আমরা সুতা এর মান পেয়ে যাব।
অর্থাৎ একটি মেজারমেন্ট টেপ সুতা হিসেবে গণনা করলে পাওয়া যায় ৪৮০ সুতা। ১০০ সেন্টিমিটার বা ১ মিটারকে ইঞ্চিতে গণনা করতে হলে কি করতে হবে? আমরা জানি ২.৫৪ সেন্টিমিটার ১ ইঞ্চি। ১০০ সেন্টিমিটারকে ২.৫৪ দ্বারা গুণ করলে আমরা ইঞ্চি এর মান পেয়ে যাব। অর্থাৎ ১০০ সেন্টিমিটারকে ইঞ্চি হিসেবে গণনা করলে পাওয়া যায় ৩৯.৩৭ ইঞ্চি। ১ গজকে ইঞ্চি এবং সেন্টিমিটারে গণনা করতে হলে কি করতে হবে? আমরা জানি ১২ ইঞ্চি এ ১ ফুট এবং ৩ ফুটে ১ গজ। অর্থাৎ ১ গজ সমান ৩৬ ইঞ্চি। ৩৬ ইঞ্চিকে ২.৫৪ দ্বারা গুণ করলে আমরা সেন্টিমিটারের মান পেয়ে যাব। অর্থাৎ ১ ফুটকে সেন্টিমিটার হিসেবে গণনা করলে পাওয়া যায় ৯১.৪৪ সেন্টিমিটার। এখন এক নজরে কোয়ালিটি সেকশনে মেজারমেন্ট সম্পর্কিত কিছু প্রশ্নসমূহ। মেজারমেন্ট টেপ কি বা এর বাংলা কি? মেজারমেন্ট টেপ এর বাংলা পরিমাপ করা ফিতা। একটি মেজারমেন্ট টেপ এ কত প্রকার পরিমাপক দাগ কাটা থাকে এবং কি কি? একটি মেজারমেন্ট টেপ এ ২ প্রকার পরিমাপক দাগ কাটা থাকে। ইঞ্চিতে এবং সেন্টিমিটারে। একটি মেজারমেন্ট টেপ এ কত মিটার থাকে? একটি মেজারমেন্ট টেপ এ ১.৫ মিটার থাকে। একটি মেজারমেন্ট টেপ এ কত গজ থাকে? একটি মেজারমেন্ট টেপ এ ১.৬৪ গজ থাকে। একটি মেজারমেন্ট টেপ এ কত সুতা থাকে? একটি মেজারমেন্ট টেপ এ ৪৮০ সুতা থাকে। ১৬ এর ১ ইঞ্চি কত সুতা? ১৬ এর ১ ইঞ্চি সমান হাফ সুতা। ১৬ এর ৭ ইঞ্চি কত সুতা? ১৬ এর ৭ ইঞ্চি সমান ৩.৫ সুতা। হাফ ইঞ্চি সমান কত সুতা? হাফ ইঞ্চি সমান ৪ সুতা। ৪ এর ৩ ইঞ্চি কত সুতা? ৪ এর ৩ ইঞ্চি ৬ সুতা। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিয়মিত নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আপনার কাছের লোকদের উপকারে আসবে মনে হলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।